কাটমানি বিতর্কে বুদবুদের মানকর পঞ্চায়েত প্রধান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয়ে শোরগোল পড়ে গিয়েছে। ঠিকাদারের কাছে কাটমানি চাওয়ার অভিযোগ, অফিসে বসে কাটমানি নিচ্ছেন ডালিয়া লাহা। কাটমানি নেওয়ার অভিযোগ মানতে নারাজ প্রধান। আর কাটমানি বিতর্কে প্রধানকে কটাক্ষ পদ্ম শিবিরে। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা তৃণমূল নেতৃত্বে। এটা নাও আর বলো না, দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর সামনা ছেলে যে 10% হচ্ছে, সে 10% করতে বুঝতে না। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। আমরা কত, আমারও তো 20% লেস আছে বলো। 20% লেস একজনের দিই, আগের বারটা কিছু বুঝালি না। আগের বারটা কিছু আমাদের নিজেদেরই হয় না, তো তোমাকে আর কি বলবো। 1,67,000 কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে? আগেরটাকে বলে দিলাম, তুই বললি না দেবো নিয়ে আসতে পারবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, তাহলে আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি, তো আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয় কত টাকা কাজ হয়? 2,49,000 টাকা। যদি 2% করে হয় সেটা তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। আমার হয়ে যাবে, এখন বলবো না। যে এজেন্সিকে আমরা আসতে বলেছিলাম, এজেন্সি আসেনি, ওনার পরিবর্তে একজন এসেছিল। তো সেই জন্য আমরা বলেছিলাম যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো আছে, কোনো ওয়ার্ক অর্ডার দিতে গেলে আমরা এজেন্সির হাতে দেবো, নাহলে এজেন্সি যদি কাউকে অথরাইজ লেটার দেয় তার হাতে দেবো। তো আমি তো সেটা দিইনি, তার জন্য উনি হয়তো টাকাটা হয়তো নামিয়েছিলেন। আমি বলেছিলাম যে টাকাটা কি জন্য নামিয়েছ, টাকা দিলেও আমি কিন্তু এজেন্সি ছাড়া কাউকে ওয়ার্ক অর্ডার দেওয়া যাবে না। মানকর পঞ্চায়েতের প্রধান তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন, আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য। অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে এর তদন্ত দরকার। স্কুলে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ, আর তা নিয়ে হাতিবাগানের স্কুলে কি ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ধুন্ধুমার পরিস্থিতি, অভিভাবকদের বিক্ষোভ, ডাব স্কুলের কর্মীদের সঙ্গে অভিভাবকদের হাতাহাতি। আপনারা সেই ছবি দেখছেন। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। অভিযোগ, বুধবার কয়েকজন পড়ুয়া শ্লীলতাহানি করে স্কুলে কাজ করতে আসা রাজমিস্ত্রিরা। আর এই নিয়ে বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় বিক্ষোভ। ছবি দেখাচ্ছি আপনাদের, শুনুন কি চলছিল সেই সময়। অভিভাবকদের মধ্যেও বিক্ষোভ নিয়ে দ্বিমত, সেই ছবিও আপনারা দেখছেন। কথা বলবো, রৌনক প্রতিনিধি রয়েছেন সঙ্গে। রৌনক, ব্যাপক ধস্তাধস্তি মারপিটের ছবি আমরা দেখলাম। এখনো পর্যন্ত পুলিশ এসে গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে পারলো? দেখো, একেবারেই দুপুর 2টো থেকে পুলিশের সঙ্গে যে বচসা তৈরি হয়েছিল এবং স্কুল কর্তৃপক্ষের ভেতর থেকে যে দুজন বেরিয়েছে তাদেরকে মারধরও করা হয়েছিল, দুই পক্ষের মধ্যে হাতাহাতি। এখনও কিন্তু সেই বচসা থামায়নি। তোমায় দেখাবো ঠিক শ্যামপুকুর থানা, যেই থানার সামনে কিন্তু এই অভিভাবকরা ভিড় জমিয়েছেন এবং কার্যত পুলিশের সঙ্গে একটা বচসার সৃষ্টি হচ্ছে। কারণ অভিভাবকদের কথায় যে স্কুলের যারা কর্তৃপক্ষ তাদেরকে বেরিয়ে এসে অভিভাবকদের সঙ্গে কথা বলতে হবে। এবং যে মিস্ত্রিদের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন যে গত সোমবার থেকে যখন স্কুলের রেনোভেশনের কাজ চলছিল তখন থেকেই নাকি বেশ কিছু পড়ুয়াকে ব্যাড টাচ করা হয়েছিল, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এবং বেশ কিছু অভিভাবক শ্লীলতাহানির অভিযোগ তুলেছেন। এবং যে বিষয়টাকে কেন্দ্র করে ঘটনা এতদূর গড়ায় সেটা হলো গতকাল ক্লাস 2 এর একজন পড়ুয়াকে ব্যাড টাচ করা হয়েছিল, কুপ্রস্তাব দেওয়া হয়েছিল। তার অভিভাবক যখন জানিয়েছিল স্কুলের কথাটি কর্তৃপক্ষ সে অর্থে বিষয়টিতে কোনো গাই দেননি এবং শুধু তাই নয়, কর্তৃপক্ষর তরফ থেকে কোনো রকম সদুত্তর অভিভাবকরা পাননি। আজকে কথা বলতে গেলেই কিন্তু সাময়িকভাবে বচসার সৃষ্টি হয়। দুপুর 2টো থেকে খণ্ডে খণ্ডে উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে। প্রচুর পরিমাণ পুলিশ ইতিমধ্যে যে সেই স্কুলের সামনে মোতায়েন ছিল সেখান থেকে তাদেরকে সরিয়ে আনা হলেই ইতিমধ্যে দেখছো যে শ্যামপুকুর থানা, সেই শ্যামপুকুর থানার বাইরে কিন্তু অভিভাবকরা ভিড় করেছেন। রীতিমতো যে বচসা, সেই বচসা তো শুরু হয়েছে অভিভাবকদের সঙ্গে। একেবারে যারা রয়েছেন পুলিশের, তোমাকে দেখাবো স্কুলের যে কর্তৃপক্ষ। আচ্ছা, অভিভাবকদের মধ্যেও বিক্ষোভ নিয়ে দ্বিমত ছিল, সেটা কি কারণে?
দেখো, অভিভাবকদের মধ্যে বিক্ষোভ নিয়ে দ্বিমত নয়, স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে দুজন কথা বলতে গেছিলেন এবং তখনই সেই দুজন বেরিয়ে এসে অভিভাবকদের কোনো বিষয় বোঝাতে গেছিলেন। সেই নিয়ে কিন্তু প্রাথমিক বচসা তৈরি হয় এবং দুই পক্ষের মধ্যে কার্যত হাতাহাতি সৃষ্টি হয় এবং এই উত্তেজনা যত সময় গড়ায় ধীরে ধীরে কিন্তু একটা বিরাট আকার ধারণ করে। প্রথমে স্কুল, এখন স্কুল থেকে এসে ঠিক শ্যামপুকুর থানা। তোমাকে দেখাবো স্কুলের যে কর্তৃপক্ষ তিনি ইতিমধ্যে থানার বাইরে বেরিয়ে এসছে এবং তার সঙ্গে অভিভাবকরা কথা বলছেন। অভিভাবকদের একটাই দাবি যে স্কুল কর্তৃপক্ষকে এই বিষয়টি নিয়ে একটা স্পষ্ট অবস্থান নিতে হবে এবং শুধু তাই নয়, যে মিস্ত্রিদের বিরুদ্ধে তারা অভিযোগ করছে তাদেরকে গ্রেফতার করতে হবে। কারণ অভিভাবকরা বলছে এর আগেও নাকি এই স্কুলে এরকম ধরনের ঘটনা ঘটেছিল এবং কিন্তু সেই ঘটনাটাকে কেন্দ্র করেও স্কুল কর্তৃপক্ষ কোনো রকমভাবেই কোনো পদক্ষেপ নিচ্ছে না। কেন তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না বারংবার এরকম ঘটনা ঘটলেও, বা স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কোনো স্পষ্ট অবস্থান তারা জানাচ্ছেন না, এই কারণেই কিন্তু এখনো শ্যামপুকুর থানার সামনে অভিভাবকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। তোমাকে দেখাবো সেই ছবিটি। স্কুল কর্তৃপক্ষ তারা বেরিয়ে এসছে, তারা কিন্তু অভিভাবকদের সঙ্গে রীতিমতো এখনো কথা বলছে। এখনো প্রচুর পরিমাণ পুলিশ বাহিনী থানার বাইরে রয়েছে, স্কুলের সামনেও কিন্তু পুলিশ বাহিনী রয়েছে এবং অভিভাবকদের দাবি যে মিস্ত্রিদের বিরুদ্ধে তাদের অভিযোগ তাদেরকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করতে হবে। আচ্ছা, যে ছবি আমরা দেখাচ্ছি শ্যামপুকুর থানার বাইরে, একেবারে ছবি দেখছেন আপনারা, পড়ুয়াদের শ্লীলতাহানির অভিযোগ এবং এই মুহূর্তে শ্যামপুকুর থানার বাইরে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, স্কুল কর্তৃপক্ষ ভেতরে ঢোকেন তারা কথা বলতে, তারা বাইরে এসে অভিভাবকদের বোঝানোর চেষ্টা করছেন, কথা বলছেন, সেই ছবি একমাত্র নিউজ 18 বাংলায় আপনারা দেখছেন এই মুহূর্তে। বাইরে খবর গেলে আমি আরো একবার যাই, রৌনক প্রতিনিধি যদি আমাদের সঙ্গে থাকেন। রৌনক, এখানে অভিভাবকরা তারা কিছু দাবি তুলছেন শুনতে পাচ্ছি, কিছু প্রশ্ন ছুটছেন স্কুল কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে, কি চলছে একটু বোঝানো সম্ভব দর্শকদের? দেখো, একেবারেই তারা প্রথম থেকে যে প্রশ্নটা করছিল এই যে স্কুল কর্তৃপক্ষ ঘটনা ঘটার পরে কেন কোনো স্পষ্ট অবস্থান জানায়নি এবং তাদের অভিযোগ যে তারা যখন কর্তৃপক্ষকে বিষয়টি জানান তখন কর্তৃপক্ষ একেবারে বিষয়টি কিন্তু গা উড়িয়ে দেয় এবং শুধু তাই নয়, যে পড়ুয়ার অভিভাবক বিষয়টিকে জানান সেই পড়ুয়াকে নাকি টিসি দিয়ে দেওয়া হবে, এমনটাই কর্তৃপক্ষ জানায়। অভিযোগ করছে অভিভাবকরা, তারা বলছেন যাতে কর্তৃপক্ষ তাদের সঙ্গে এসে স্পষ্টভাবে কথা বলুক। ইতিমধ্যে দেখছো থানার বাইরে স্কুলের যে কর্তৃপক্ষ তিনি বেরিয়ে এসেছেন, কিন্তু শুধু সেটাই নয়, এই সোমবার থেকে যে রেনোভেশনের কাজ শুরু হয়েছিল তারপর থেকে কিন্তু বেশ কিছু পড়ুয়ার ওপর এরকম ব্যাড টাচ এবং কুপ্রস্তাব দেওয়া হয়েছে, এমনটা অভিভাবকদের অভিযোগ। সেই বিষয়ে যারা জড়িত ছিল অর্থাৎ যে রাজমিস্ত্রিদের বিরুদ্ধে অভিভাবকরা অভিযোগ তুলছে তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, এই দাবি নিয়ে কিন্তু এখনো শ্যামপুকুর থানার সামনে যারা অভিভাবকরা রয়েছেন তারা জড়ো হয়েছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সঙ্গে তাদের বচসা হচ্ছে এবং স্কুল কর্তৃপক্ষ যিনি থানার ভেতরে ছিলেন তিনি বেরিয়ে এসছেন, তিনি কিন্তু কথা বলার চেষ্টা করছে। কিন্তু অভিভাবকদের সেই একটাই দাবি যে স্পষ্টভাবে জানাতে হবে, কারণ তাদের কথা এর আগে এরকম ধরনের ঘটনা ঘটেছিল, স্কুলের তরফ থেকে কোনো রকম স্পষ্ট অবস্থান নেওয়া হয়নি, কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, আবারও এরকম একটা ঘটনা কেন স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে অভিভাবকদের সঙ্গে বেশ আমাদের নজর থাক। রৌনক, 19 তারিখ আমার বাচ্চা স্কুলে এসেছিল, ওয়াশরুম যাচ্ছিল, কোনো একজন লোক ওয়াশরুমের সামনে বলেছে যে কিরে চকলেট খাবি, আমার মেয়ে বলেছে যেহেতু বাচ্চা বলেছে যে আমি খাবো না, সেই সত্ত্বেও লোকটি বলেছে চকলেট খাবি তো বাইরে চ। যখন আমি জানি রাত 11টা বাজে, মিস্ত্রিরা ছাড়া তো আর কেউ আদারওয়াইজ লোক নেই, আর বাচ্চাও তো বলছে মিস্ত্রিদের মতনই দেখতে, মাথায় গামছা। কর্তৃপক্ষ বলছে এটা হতেই পারে না। থানায় আমি লিখিত অভিযোগ জানিয়ে এসেছি। মিস্ত্রিরা যারা কাজ করছে মিস্ত্রিতে বলছে লজেন্স দেবো, বিস্কুট দেবো, আমাদের সাথে চলো। ম্যাম বলেছিলেন যে যদি এই কথাটা বলো টিসি দিয়ে দেবো, আমরা টিসি দিয়ে দেবো, এই কথাটা বলা হয়েছে। বাথরুমে একটা লাইট নেই, এতগুলো বাচ্চা, বাথরুমে একটা লাইট কেনার পয়সা নেই ওনার। পুলিশ এসেছেন, ওনারা মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, পুলিশ মেয়েদের গায়ে হাত দিচ্ছেন, ওনাদেরকে আমরা ধিক্কার জানাই।